কাণ্ডে ৩রা ফেব্রুয়ারি সুপ্রিম শুনানি রয়েছে, কিন্তু তার আগে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আইপ্যাক তদন্তের রিভিউ মিটিং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। যেই আইপ্যাক কাণ্ড নিয়ে আইলে আমরা জানি যে রাজ্য রাজনীতি তোলপাড়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রাজ্যের সংঘাত চলছে, সেই জল সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। সেই আবহে দাঁড়িয়ে ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি কলকাতায় 3 দিনের সফরে আইপ্যাকের তদন্তের রিভিউ মিটিং এবং শুধুমাত্র রিভিউ মিটিং যেরকম গুরুত্বপূর্ণ, এরই পাশাপাশি যে সমস্ত গুরুত্বপূর্ণ তদন্তগুলো ইডির আওতায় রয়েছে, ইডি তদন্ত করে দেখছে, সেগুলোও কিন্তু এই মুহূর্তে নজরে রয়েছে রাহুল নবীনের একেবারে। এবং এই বিষয় নিয়েই আমরা কথা বলবো পিয়ালি মিত্রের সঙ্গে, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, অর্থাৎ নির্বাচনের আগে সমস্ত রকমের বালি, কয়লা, গরু, নিয়োগ, তার পাশাপাশি আইপ্যাক, সমস্ত বিষয়ে সমস্ত মামলা ইডির ডিরেক্টর তিনি ঝালিয়ে নিতে চাইছেন। একেবারেই দেখো, সকাল 10:15 নাগাদ রাহুল নবীন ইডি ডিরেক্টর তিনি এসে পৌঁছান এবং তারপর বেশ কিছুক্ষণ একটি ইনফর্মাল কথাবার্তার পর তিনি বৈঠক শুরু করেন এবং প্রায় 3 ঘন্টা হতে চললো। তিনি এখনও পর্যন্ত ইডি দপ্তরে, সিজিও কমপ্লেক্সের যে দপ্তর রয়েছে সেখানে তিনি রয়েছেন এবং ইডি যারা জোনাল ডিরেক্টর রয়েছে, জোন 1, জোন 2, তাদের ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, তাদের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করছেন। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ গত 8ই জানুয়ারি ঘটে যাওয়া ঘটনা, সেটা যেরকম তাদের বৈঠকের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আলোচনার বিষয় বলে মনে করা হচ্ছে। তার কারণ 8ই জানুয়ারি যে ঘটনা ঘটে, যেখানে ইডির অফিসাররা আইপ্যাকের অফিস এবং ডিরেক্টরের বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে গিয়ে বাধার মুখে পড়েন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের আধিকারিকরা বাধা দেয় বলে অভিযোগ ওঠে এবং তার পরবর্তী সময় ইডির অফিসারদের বিরুদ্ধেই মামলা হয়েছিল, যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত সেই মামলার উপর স্থগিতাদেশ রয়েছে। এই রকম একটা প্রেক্ষাপটে যে গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইস্টার্ন রিজিয়নের যারা অফিসাররা রয়েছেন তারা করছেন এবং পশ্চিমবঙ্গে একাধিকবার এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছে। ফলে ভবিষ্যতে মামলার যখন তারা অভিযানে যাবে তদন্তের সূত্রে, সেক্ষেত্রে তারা কোন কোন বিষয়গুলো তাদের মাথা তারা রাখবেন এবং তার পাশাপাশি তদন্তের অগ্রগতি কিভাবে কতটা এগিয়ে উঠে এসছে এবং আগামী দিনে কোন কোন মামলাগুলোকে সামনে রেখে তারা এগোবেন, এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে আজকে উঠে আসবে বলে বৈঠকে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।